গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকাল, মানে সানডে মর্নিং। তা আজকে ভাবলাম একটু ব্রেকফাস্টটা একটু অন্যরকম কিছু করি। রোজ তো একই রকম খাই। তা আজকে কীরকম ব্রেকফাস্ট করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমি যেটা করছি সেটা আমরা এমনি যেরকম ডিম পাউরুটি বলি সেরকম ধরনের একটু অন্যরকম করে করছি। আমি এখানে 3 সাইজ পাউরুটি নিয়েছি, ব্রাউন ব্রেডই আছে, আর 2টো ডিম লাগবে, চিজ লাগবে। আমি এখানে 3টে সাইজ করছি বলে 2টো চিজ সাইজ নিয়েছি। এখানে একটা রেখেছি, এইখানে একটা রেখেছি, এটা খুলে রেখেছি। ডিম আমি 2টো ফাটিয়ে নিয়েছি যাতে আমার দেখাতে একটু সুবিধে হয়। নুন লাগবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অরিগানো, এটা আছে ইটালিয়ান সিজনিং যদি আপনারা কিনে ইউজ করতে চান, নাহলে অরিগানো দিলেও হবে। গোলমরিচ গুঁড়ো দিতে পারেন যদি অরিগানো না থাকে। এখানে আছে হচ্ছে মাখন। তা আগে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটু নুন দিয়ে দেবেন স্বাদ মতো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি। টমেটো কুচি, চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। অরিগানোটাও দিলাম। এবার ভালো করে মিক্স করতে লাগবে। ওকে, মানে আমি গ্যাসটা অন করে আপনাদের সঙ্গে ফিরছি। ওকে, আমাদের প্যান গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি, আপনি জানেন আপনারা যে আমি একটু সাদা তেল দিই, একটুখানি সাদা তেল দেবো কারণ মাখনটাকে ছাড়তে লাগবে। এটাকে আমি সব দিকে যাতে ছড়িয়ে যায় সেটা করে নেব। এবার আমি এর মধ্যে, যেহেতু প্যান গরম আছে, আমি মাখনটা ছেড়ে দেবো। এরকম করে আপনারা টস করে নিতে পারেন, সুবিধা হবে যাতে মাখনটা গলে যায়। আমি কিন্তু এটা লো ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে দিইনি, কারণ মাখনটার অনেক সময় হয় পুড়ে যেতে পারে, তখন তেঁতো তেঁতো ভাব চলে আসবে। ওকে, মাখনটা গলে গেছে আমাদের। এবার আমি এই মিক্সচারটার মধ্যে এটাকে ডিপ করে নিচ্ছি। এগুলো একটু হাত দিয়ে তুলে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ডিপটা করে নেবেন যাতে এটা সুবিধে হয়, মানে ডিমটা যাতে পুরোপুরি যায়।
লো ফ্লেমেই দিয়ে রেখেছি আমি। এটাকে আমি উল্টে দেবো আস্তে করে। হাপ্পুর আজকে স্কুল নেই, হাপ্পু এখনো ঘুমোচ্ছে, তাই জন্য আমি তার মধ্যে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। দেখুন এবারে এটা দিয়ে হয়ে গেছে, প্যাক করে করে এটাকে নামিয়ে দিতে হবে। দেখুন এবার যখন এটা এরকম জায়গাতে আসবে তখন আপনাদের এর উপর একটু চিজ দিয়ে দিতে হবে, চিজ সাইজ দিয়ে দেবেন। দেখুন আমি চিজ সাইজটা দিয়ে দিলাম। এটা যদি আরো বেশি টেস্টি করতে চান আপনারা এর মধ্যে মজরেলা চিজও দিতে পারেন। আমি জাস্ট চিজ সাইজটাই দিলাম, কারণ এত বাটার দিয়ে হাপ্পু খাওয়া অত উচিত না। দেখুন এটা কতটা টেস্টি লাগছে দেখতে। এবার আপনারা এর ওপরে একটু ইটালিয়ান সিজনিং দিয়ে দিতে পারেন, যদি মনে হয় নেই তাহলে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। এবার আমি আরেকটা পিস করে আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। এই দেখুন ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা 3টে সাইজের আমার হয়ে গেছে। পরেরটা আমি একই রকম ভাবে করেছি, এটা 3টে সাইজ পরপর দিয়েছি। এটা পরে একটু ডেকোরেট করা হবে, তা এখন আমি আর করছি না। আর এই যে এক্সট্রা যেটা ছিল, এটা আমি যে এক্সট্রা ডিমের ইয়েটা রেসিপিটা করেছিল সেটা দিয়ে আমি একটু মশলা এগ টাইপের করে নিচ্ছি, কারণ ওটা বেস্ট করে লাভ নেই। এটাও আপনারা বাটারেই করতে পারেন, টেস্টটা ভালো লাগবে। এটা হেলদি ইয়েটা হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে, যদিও রোজ খাওয়া উচিত নয়। তাও ডিম আছে, চিজ আছে, বাটার আছে, পেঁয়াজ ইয়ে সবই আছে, ব্রেডও আছে। তো এটাকে আমি এখন একটু ইয়ে করে এর ওপরে আমি কিছু চিজ দিয়ে দেবো। চিজগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে রেখেছি। আপনারা চিজ গ্রেট করেও দিতে পারেন, আমিও চিজ গ্রেট করে দিলাম না, মজাদার চিজ গ্রেট করে দিতে পারেন, আপনারা এরকমভাবেও করতে পারেন। তা এইটা হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে প্লেটিং করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। ওকে ফ্রেন্ডস, দেখুন আমাদের রান্না শেষ।
এই আমি একটু ডিজাইন করে দিয়েছি। এটা এই দুটোকেও আমি এটা কেটে আপনাদের দেখানোর জন্য করলাম, যে এখান থেকে দেখুন চিজটা বেরোচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, খুব চিজি হয়েছে। এটা উপরেও আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। আর যদি আপনারা মনে করেন এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাইসও যদি দিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। তো আজকে আর আমি ফ্রেঞ্চ ফ্রাইস করলাম না। তো আজকে আশা করি আপনাদের এটা ভালো লাগবে রেসিপিটা। একবার বাড়িতে অলরেডি শেয়ার করে দেখবেন যে বানিয়ে যে কেমন লাগছে, আর আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন হলো না হলো। ঠিক আছে, আজকের মতো এতটাই। সি ইউ নো, বাই অ্যান্ড সি ইউ নো নেক্সট ব্লগ।